গ্যাসের চুলায় নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি করতে চাইলে আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে একদম পারফেক্ট একটা ভ্যানিলা কেকের রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কেকটা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আজকের এই কেকটা বানানোর জন্য আমি খুব বেশি ঝামেলা করিনি। ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি, তারপর জাস্ট একটু মিক্স করে কেকটা তৈরি করে নিয়েছি। খুবই সহজ। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই হচ্ছে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর তার উপর একটা চালনি নিয়ে নিলাম। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি 1 কাপ ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, এখানে হাফ চা চামচের মতো লবণ আছে, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচের মতো। এখন আমি শুকনো উপকরণগুলোকে একটু চেলে নিচ্ছি। এভাবে চেলে নিলে কিন্তু কেকটা খুব বেশি স্মুথ হয়, অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন। এখন শুকনো উপকরণগুলোকে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। ব্লেন্ডার জারের ভিতরে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 3টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি। ফ্রিজে ডিম থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এখন সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ রান্নার রেগুলার তেল, তারপর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপের থেকে একটু কম পরিমাণে চিনি ব্যবহার করেছি, অর্থাৎ 1 কাপের মতো চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 টেবিল চামচের মতো। এখন এই সব উপকরণগুলোকে ব্লেন্ডার জারে নিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর আমি যে শুকনো উপকরণগুলোকে আগে থেকে মিক্স করে রেখেছিলাম সেই উপকরণগুলো ডিমের মিশ্রণের ভিতর অ্যাড করে দিচ্ছি। এরপর হচ্ছে এটাকে মিক্স করে নিতে হবে। প্রথমে আমি স্প্যাচুলা দিয়ে মিক্স করতে গিয়েছিলাম, পরে দেখলাম যে না, স্প্যাচুলা থেকে কোনো একটা উইক্স দিয়ে মিক্স করলে বেশি ভালো হবে। তারপর আমি একটা হ্যান্ড উইক্স নিয়ে নিলাম আর হ্যান্ড উইক্স দিয়ে এটাকে বেশ ভালো মতো মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে কাজটা করতে হবে, কারণ কেকের মিশ্রণটা যত বেশি পারফেক্ট হবে কেকটাও কিন্তু তত বেশি পারফেক্ট এবং স্পঞ্জি হবে। তো বেশ কিছুটা সময় নিয়ে আমি কেকের মিশ্রণটাকে হচ্ছে মিক্স করে নিলাম। এখন হচ্ছে আমার কেকের ব্যাটারটা একদম রেডি। আর দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে। উপর দিক থেকে যখন আমি কেকের ব্যাটারটা ছেড়ে দিচ্ছি তখন কিন্তু একেবারেই মিশে যাচ্ছে না, একটা দাগ রয়ে যাচ্ছে। ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মোল্ড নিতে পারেন আপনাদের পছন্দ মতো শেপের। তো এখন আমি কিছুটা তেল দিয়ে এটাকে ব্রাশ করে নিচ্ছি। চারদিক দিয়ে বেশ ভালো মতো ব্রাশ করে নিতে হবে। তো আমি আগে থেকে কিছু কাগজ কেটে রেখেছিলাম এটার মাপে। সেই কাগজগুলোকে হচ্ছে আমি এখন ভিতরে দিয়ে দিচ্ছি। লেখালেখির কাজে আমরা সবসময় যেই কাগজগুলো ব্যবহার করে থাকি আমি সেই কাগজই ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার পেপারটাও ব্যবহার করতে পারেন। এখন হচ্ছে কাগজের উপর দিয়েও কিছুটা তেল দিয়ে ভালো মতো ব্রাশ করে নিতে হবে। আমি সাইড দিয়েও কিছু কাগজ দিয়ে দিচ্ছি আর এটাকেও হচ্ছে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তো যখন সম্পূর্ণভাবে ব্রাশ করা হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি আগে থেকে তৈরি করে রাখা কেকের ব্যাটারটাকে মোল্ডের ভিতর ঢেলে দিচ্ছি। মিশ্রণটা দেওয়া হয়ে গেলে আমি মোল্ডটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে এর ভিতরে কোনো বাবলস থাকলে সেগুলো নষ্ট হয়ে যায় আর কেকটাও বেশি স্মুথ হবে। এখন আমি উপর দিয়ে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম একসাথে কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বাদাম দিতে পারেন বা অন্য কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারেন। এরপর হচ্ছে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি কিশমিশ, এতে করে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এখন আমি চলে যাচ্ছি এটা বেক করার জন্য। চুলায় আমি আগে থেকে একটা পাত্র বসিয়ে দিয়েছিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। আর ভিতরে আমি 1 বাটির মতো বালি দিয়েছিলাম। এখন বালির উপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর আমি কেকের মোল্ডটা ওর উপর বসিয়ে দিচ্ছি। সাবধানে কাজটা করতে হবে যেহেতু এই পর্যায়ে পাতিলটা গরম আছে।
এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ৪৫ মিনিটের মতো আমি কেকটাকে বেক করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার জাল একইভাবে রাখতে হবে, কমানো বা বাড়ানো যাবে না। আমি চুলার জালটা দেখিয়ে দিচ্ছি। আমি চুলার জাল মিডিয়াম হিটের মাঝামাঝিতে রেখে কেকটাকে বেক করে নিয়েছি। বাইরে থেকে প্রচুর বাতাস আসছিল, পরে আমি জানালাটা বন্ধ করে দিয়েছিলাম। তো ফিরে আসলাম প্রায় ৪৫ মিনিট পরে। এখন ঢাকনা খুলে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন কেকটা কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি একটা টুথপিক দিয়ে কেকটাকে চেক করে নিচ্ছি ভিতরে বেশ ভালো মতো বেক হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন টুথপিকটা একদম ক্লিন এসেছে, অর্থাৎ কেকটা বেশ ভালো মতো বেক হয়ে গিয়েছে। আর উপরের বাদামগুলো কিন্তু একদম ক্রিস্পি হয়ে গিয়েছে। কেকের সাথে এই বাদামগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন আমি কেকটাকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি যতক্ষণ না কেকটা ঠান্ডা হচ্ছে। কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে ডিমোল্ড করে নিব। এর জন্য প্রথমে আমি একটা চাকু নিয়েছি, এটা দিয়ে কেকটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে করে এটা ডিমোল্ড করতে সুবিধা হয়। তারপর আমি উপরের কাগজগুলো ফেলে দিব আর এটাকে সার্ভিং ডিশে নিয়ে সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। কেকটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আর বাচ্চারা তো যখন তখন কেক খাওয়ার বায়না শুরু করে। আপনারা চাইলে এইভাবে ঘরে খুব সহজে কেক বানিয়ে খাওয়াতে পারেন। ঘরে তৈরি করা খাবার একটু বেশি স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।